Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি টেক্সটাইল সেক্টরের কোম্পানি হামিদ ফেব্রিক্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। আজকের ভিডিও হেডলাইন দেখেই টের পাইছেন যে আজকে হামিদ ফেব্রিক্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইবের পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ আজকের মার্কেটে 68.96 হাসবে, 5284.97 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 492.47 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 122টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 243টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 27টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরিত করে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট, ইন্ডেক্সকে 0.82 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে রানার অটো, বিবিএস ক্যাবল, সিঙ্গার বিডি, ওরিয়ন ফার্মা, একমি পেস্টিসাইড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এসপি সিরামিক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 19.16 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামী ব্যাংক, স্কোয়ার ফার্মা, রবিয়া জিয়াটা, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণ ফোন, লাফার্জ হোলসিম বাংলাদেশ। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কার্যদিবস মঙ্গলবার 24শে মার্চ। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দর বৃদ্ধির তালিকায় যৌথভাবে উঠে এসেছে 5টি মিউচুয়াল ফান্ড। আল আরাফা ইসলামী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এলআরবি গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড। এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল অটোকার্স বাংলাদেশ, অটোকার্স, রানার অটোমোবাইল পিএলসি এবং তৃতীয় স্থানে ছিল সিএনএ টেক্সটাইল। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ 10-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছিল গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড। শেয়ার বাজার তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি হামিদ ফেব্রিক্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধেই আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি হামিদ ফেব্রিক্স পিএলসি এর কোম্পানিটি সিলেক্ট করছি। হামিদ ফেব্রিক্স পিএলসি এর ট্রেডিং কোড হলো HFL। এই কোম্পানিটা আজ মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় 10.30 টাকা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমে গেছিল 3.80 টাকা। 52 সপ্তাহের মধ্যে হামিদ ফেব্রিকের সর্বোচ্চ দর উঠেছিল 11 টাকা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানি, আর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 200 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 91.057 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 154.99 কোটি টাকা। Earning হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা দেখা যাচ্ছে 9,10,57,312টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। 23 সালের পরের কোনো তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -1.06, দ্বিতীয় কোয়ার্টার হয়ে গেছে -1.8। Price earning ratio based on latest audited financial statement in the year 24th March 2026 এ পি রেশিও হয়ে গেছে 53.68। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 1.25, 20 সালে 0.542, 21-এ -1.676, 22-এ 0.67, 23-এ 0.19। অর্থাৎ হামিদ ফেব্রিক্স এই কোম্পানিটির
ইপিএসের গ্রোথ 19 সালে থেকে দেখা যাচ্ছে 19 সালে মোটামুটি ভালোই ছিল, এরপর পর্যায়ক্রমে কমতে কমতে 2023 সালে অনেক কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 40.11, 20-এ 40.04, 21-এ 37.79, 22-এ 38.22, 23-এ 37.71। অর্থাৎ হামিদ ফাইব্রিক্স এই কোম্পানিটি এনএপি পার শেয়ার গ্রোথ 19 সালের থেকে পর্যায়ক্রমে কমতে কমতে 23 সালে অনেক কমে গেছে এনএপি পার শেয়ার। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 11.357 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2023 সালে প্রফিট হয়েছে মাত্র 1.704 কোটি টাকা। অর্থাৎ হামিদ ফাইব্রিক্স এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে ব্যাপকভাবে কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালের তথ্য অনুসারে ডিভিডেন্ড 2.62। লিস্টিং হামিদ ফাইব্রিক্স কোম্পানিটি 2014 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023-তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 51.38% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 21.57% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 27.05% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2025-এ দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 18.73%, সেই সঙ্গে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 29.89%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 64.74 কোটি টাকা, লং টার্ম লোন 3.335 কোটি টাকা। এখন হামিদ ফাইব্রিক্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গেন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-এর উপরে চলে গেছে। হামিদ ফাইব্রিক্স কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর এবং আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।